তো হ্যালো গাইস, আমি আয়ান এন্ড ওয়েলকাম টু এডুকেশন আপডেট। তো আজকে আপডেট দেবো দুটো জিনিস নিয়ে, কিন্তু এই দুটো জিনিসের স্পেশালিটি হচ্ছে এই দুটো জিনিস কিন্তু ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যেই যে ডিল গুলো হয়েছে সেগুলো নিয়ে। তো মানে বেসিক্যালি এক শর্ট যদি বলি তো ইন্ডো ফ্রেঞ্চ ডিল। তো তো রেডি করে শুরু করি। তো প্রথম যে প্রথম যেটা ব্যাপারে বলবো সেটা হচ্ছে ইন্ডিয়া যে রিকোয়েস্ট অফ প্রপোজাল দিয়েছিল ফ্রান্সকে অ্যাবাউট এবার 114 রাফেল, সেটা কিন্তু অনেক অনেক দিন ধরেই আপনারা শুনে আসছেন। তার কিন্তু ফ্রান্স উত্তর দিয়েছে। আর দ্বিতীয় হচ্ছে ইন্ডিয়া কিন্তু এবার এফসিএস মানে ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম, যেটা যার লিড কান্ট্রি হচ্ছে ফ্রান্স, সেই সিক্স জেনারেশন প্রোগ্রামের লিড কান্ট্রি হচ্ছে ফ্রান্স। তার কিন্তু জয়নিং এ একটু ইন্টারেস্ট দেখিয়েছে। তো উম, তো চলুন শুরু করি। তো উম, যেটা বললাম আর কি, ফ্রান্স কিন্তু ইন্ডিয়ার রিকোয়েস্ট অফ প্রপোজালের কিন্তু মানে আনসার দিয়েছে। যেখানে 114 রাফেলস এর ব্যাপারে জায়গায় ইন্ডিয়ার শর্ত চেয়েছিল, সেখানে ফ্রান্স বেশিরভাগটাই মেনেছে। এই যে এএনআই যে রিপোর্ট অনুযায়ী উম, তো তো এই 114 রাফেল জেটের যে ডিল হয়েছে তার যার টোটাল কস্ট হচ্ছে 3.25 লাখ ক্রোড়, মানে 3.25 লাখ টাকা ক্রোড়ের কিন্তু এটা এই চুক্তি। সেখানে কিন্তু ফ্রান্স একটা ফ্রান্স রেসপন্স করেছে। সেখানে সেখানে অ্যাকর্ডিং টু দিস যে ইন্ডিয়া যা যা শর্ত দিয়েছিল, যে ইন্ডিয়া এখানে শর্ত দিয়েছিল হচ্ছে এক হচ্ছে ওয়েপন্স ইন্টিগ্রেশন, নিজেদের ওয়েপন্স ইন্টিগ্রেশনের ব্যাপারে, আইসিডি এবং লোকাল ম্যানুফ্যাকচারিং এর ব্যাপারে। তো ফ্রান্স তিনটে শর্ত মোটামুটি মেনে নিয়েছে। যেখানে সবার আগেই আসছে লোকাল ম্যানুফ্যাকচারিং। মানে ইন্ডিয়ার চেয়েছিল যে এই 114 রাফেলের মানে বেশিরভাগ যে এয়ারক্রাফট সেটা ইন্ডিয়া নিজেই ডোমেস্টিক্যালি ম্যানুফ্যাকচার করবে। তো সেখানে ফ্রান্সের যে মানে যে রেসপন্স এসছে সেখানে সেই অনুযায়ী 94 রাফেল কিন্তু ইন্ডিয়া নিজে ম্যানুফ্যাকচার করবে, এবং 20টা ফাইটার জেট মানে 20টা এয়ারক্রাফট কিন্তু ফ্রান্স থেকে সোজা ফ্লাইবাই কন্ডিশনেই আসবে। আর এই 20টা এয়ারক্রাফট ফ্রান্স থেকে ফ্লাইবাই কন্ডিশনে আসবে, এটা একটু জরুরিও, কারণ 114টার মধ্যে যদি 114টাকে ইন্ডিয়া নিজে ম্যানুফ্যাকচার করে তার মধ্যে তাহলে ইন্ডিয়ান স্কোয়াড্রন কিন্তু আরো কম আর একটু দুর্বল হতে শুরু করবে। আর এই জন্য 20টা এয়ারক্রাফট মানে মোটামুটি ধরে নিই এক স্কোয়াড্রন এয়ারক্রাফট ফ্রান্স ফ্রান্স থেকে একদম ফ্লাইওয়ে কন্ডিশনে আসবে। আর বাকি 94 মানে নাই, বাকি যে 94 এয়ারক্রাফট সেটা ইন্ডিয়া নিজে ম্যানুফ্যাকচার করবে। এই 114টা এয়ারক্রাফট এয়ারক্রাফট কমপ্লিট হওয়ার পর কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে মোটামুটি 200টা রাফেল হবে। 200টা কেন বলছি এখন আপনারা জিজ্ঞেস করবেন যে ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে তো 36টা রাফেল আছে, আর 114টা হলে তো 150টা হবে। হ্যাঁ, 150টা এয়ারফোর্সের কাছে হবে। আরো যে এক্সট্রা যেগুলো সেটা হবে নেভির জন্য, কারণ ইন্ডিয়ান নেভিও রাফেলের উপর ইন্টারেস্টেড। এবং রাফেলের যে মেরিন ভার্সন গুলো সেগুলো কিন্তু এই 114 রাফেলের আগেই আসবে। যেখানে অলমোস্ট 31টা রাফেল কিন্তু ইন্ডিয়ান নেভি অর্ডার নেভির জন্য, যেখানে আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্যর ওপরেই এগুলোকে বসানো হবে। কারণ ইন্ডিয়ান নেভির কাছে অলরেডি MiG-29 রয়েছে। আর MiG-29 এর ওপর একটু ইন্ডিয়ান নেভি বিরক্ত, কারণ বেশ পুরোনো হয়ে গেছে আর কি। আর এই পুরোনো ফাইটার জেট দিয়ে বেশি দিন চালানো যায় না। এই জন্যই আপাতত রাফেলকেই নিয়েছে। কারণ ইন্ডিয়ান নেভি যে নিজস্ব যে যে নেভেল যে ফাইটার জেট রয়েছে, যেটা যার নাম হচ্ছে TDBF, মানে টুইট মানে হচ্ছে টুইন ডেক বেস্ট ফাইটার এয়ারক্রাফট, সেটা কিন্তু আসা একটু দেরি আছে। তাই জন্য এই রাফেলকেই আগে নিয়ে রেখেছে, যেটা MiG-29 আর রাফেল একসাথে কারণ আহ, কারণ রাফেল দিয়ে MiG-29 কে রিটায়ার করে দেবে, তো সেটা না, MiG-29 কে আর রাফেল একসাথে অপারেট করবে। আর যখন টিডিবিএফ এর টিডিবিএফ এর যখন মানে ইন্ডাকশন হবে, তখন আস্তে আস্তে হয়তো MiG-29 কে হয়তো সরিয়ে দেবে। তো এই এই সমস্ত কিছু মিলে কিন্তু অলমোস্ট 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 মানে কি 200-র ওপর 200 200 বা 200-র ওপর রাফেল হয়ে যেতে পারে। কারণ আপাতত 100 কারণ আপাতত 176 রাফেল থাকবে, 176 রাফেল তো থাকবে আপাতত। কারণ প্রথমে যে 31টা রাফেল আসবে না, প্রথমে কিছুটা আসবে। তার সেইখানে 176 বলছে, তারপর রাফেলের স্কোয়াড্রন কিন্তু বাড়তে পারে। তাই জন্যই ওভার 200 হতে পারে।
দ্বিতীয় হচ্ছে যে আইসিটি অ্যাক্সেসটা এখনো ফ্রান্স রাজি হয়নি। আহ, সেটা হয়তো রাজি হয়ে যাবে, কারণ যখন এত কিছু রাজি হচ্ছে, তখন যখন ইন্ডিয়া যখন ওয়েপন্স ইন্টিগ্রেশনের ওপর রাজি হয়েছে, তখন আইসিটি অ্যাক্সেস মনে হচ্ছে রাজি হয়ে যাবে। এবার ওয়েপন্স ইন্টিগ্রেশন ফ্রান্স বলে দিয়েছে যে ওয়েপন্স ইন্টিগ্রেট করতে পারবে, মানে ইন্ডিয়ার যে সমস্ত মিসাইল বম রয়েছে সেগুলো মানে রাফেলে ইন্টিগ্রেট করতে পারবে। সেখানে আস্ত্রা হোক, ব্রহ্মোস হোক, রুদ্রাম হোক, বা যেসব স্পাইস 2000 বমস হোক। স্পাইস 2000 অবশ্যই ইন্ডিয়ার নিজস্ব না, সেটা ইসরায়েলের থেকে আনানো। তবে হ্যাঁ, ওগুলো ইন্টিগ্রেট করতে পারবে ইন্ডিয়া। মানে ইন্ডিয়ার মানে রাফেলের যে ওয়েপন্স প্যাকেজ রয়েছে, সেখানে যেখানে স্ক্যালপ, হ্যামার বম, মাইকা মিসাইল, মিটিওর মিসাইল, এগুলোর উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে না ইন্ডিয়ার। কারণ এই 36টা রাফেলে তো মানে এগুলোর উপরেই ডিপেন্ড থাকতে হয়েছিল, তো এটা পাওয়ার পর ইন্ডিয়াকে আর ওর উপর ডিপেন্ড থাকতে হবে না। তো এই গেল রাফেলের গল্পটা। হ্যাঁ, তো এবার আপনাদের যে দ্বিতীয় আপডেটটা দেবো সেটা হচ্ছে এফসিএসি, মানে ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম। এটা হচ্ছে এটা হচ্ছে আরেকটা 6th জেনারেশন ফাইটার ফাইটার জেটের প্রোগ্রাম। আপনাদেরকে আমি অলরেডি জিক্যাপ এর ব্যাপারে বলেছিলাম। তো জিক্যাপ এর ভিডিওটা আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। আর আমি ডেসক্রিপশনে আপনাদের লিঙ্কও দিয়ে দিচ্ছি যদি খুঁজে না পান। তো এই এফসিএস প্রোগ্রামের ওপর কিন্তু ইন্ডিয়া ইন্টারেস্ট দেখিয়েছে। জিক্যাপ এর ওপর এখনো দেখায়নি, তবে এফসিএস প্রোগ্রামের ওপর কিন্তু ইন্ডিয়া ইন্টারেস্ট দেখিয়েছে। তো এই এফসিএস প্রোগ্রামটা কি, চলুন আপনাদেরকে বলি। এফসিএস প্রোগ্রাম হচ্ছে ফ্রান্স, মানে এই এফসিএস এর লিড নেশন হচ্ছে কিন্তু ফ্রান্স, মানে ফ্রান্সের ড্যাসল্ট ডিভিশন এটাকে লিড করবে। এবং এটা ইউরোপের আরেকটা সিক্স জেনারেশন ফাইটার জেট প্রোগ্রাম। 6th জেনারেশন ফাইটার জেটের সম্পর্কে তো আমরা আপনাদেরকে বলেছি যে এখন অনেক বেশি ডেভেলপ করছে। ইউএস তো অলরেডি করে ফেলেছে, মানে প্রোটোটাইপ বের করে ফেলেছে। চায়নাও একটা দুটো বানিয়েছে, তবে সেরকম লাভের লাভ হয়নি। এবার কিন্তু ইন্ডিয়া কিন্তু 6th জেনারেশন ফাইটার জেটের উপর একটু বিচার বিবেচনা করছে, মানে এমকার 5th জেনারেশন পাশাপাশি এই 6th জেনারেশন পাশাপাশি এই 6th জেনারেশনটাকে কিন্তু একটু বিবেচনা করছে। তো এই এসসিএস এর যে এয়ারক্রাফটটা তৈরি হবে তার ফিচার্স গুলো আপনাদের কিন্তু বলে দিই। আহ, তার আগে আপনাদেরকে একটু দেখাই যে এর 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 সোর্সটা। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ইন্ডিয়ান টক্স উইথ ফ্রান্স টু জয়েন দ্য 6th জেনারেশন ফাইটার প্রোগ্রাম, এটা কিন্তু দ্য প্রিন্টের তরফ থেকে রিপোর্ট দেওয়া হয়েছে। আপনারা ভিডিও পজ করে এই পুরো আর্টিকেলটা পড়ে নিতে পারেন, অথবা প্রিন্টে প্রিন্টের সাইটে গিয়েও দেখে নিতে পারেন। হ্যাঁ, তো ধরুন আপনাদেরকে এবার বলবো যে এই এফসিএস ফিচার কি কি হবে, মানে যে এয়ারক্রাফটটা তৈরি হবে তার ফিচার কি। হুম, তো কিছুটা এরকম টাইপেরই একটা এয়ারক্রাফট হবে, মানে এটা তার এটা তার মডেল আর কি। এটা কিন্তু জিক্যাপ যেটা তার থেকে তার থেকে বেশ খানিকটা আলাদা। কিন্তু এর ফিচার্স গুলো কিন্তু জিক্যাপের অলমোস্ট সিমিলার টু জিক্যাপ। মানে জিক্যাপ যে প্রোগ্রামটা তার অলমোস্ট সিমিলার, যেখানে রিমোট ক্যারিয়ার, যে অটোনোমাস লয়াল উইংম্যানের সাথে টিম ওয়ার্ক করতে পারবে, কমব্যাট ক্লাউড, সিমুলেশন কোয়ারেন্স, সেন্সার্স, এরকম কিন্তু করতে এরকম ফিচার্স থাকবে। তার তার সাথে সেল টেকনোলজি, আনম্যান কোঅর্ডিনেশন, এরকম এরকম আছে। তবে এই সাতটার মধ্যে একটা ফিচার যেটা আলাদা, সেটা হচ্ছে কেরিয়ার ক্যাপেবল ব্লুপ্রিন্ট। মানে হচ্ছে এই ফাইটার জেট কিন্তু নেভিতে ইন্ডেক্ট করা যেতে পারে। জিক্যাবের ক্ষেত্রে কিন্তু এখনো সেরকম কিছু বলা হয়নি, কিন্তু এফসিএস এর ওপরে কিন্তু এটা বলা হয়েছে যে এটা কিন্তু কেরিয়ার, যে এটা কিন্তু যে মানে নেভেল, যে এটাতে একটা নেভেল ভার্সনও তৈরি হবে। তো আপনারা এর ভিডিও সামনে পড়ে নিতে পারেন এই ফিচার্স গুলোকে। তো এবার আপনাদেরকে বলি যে ইন্ডিয়ার কি জিক্যাবে যাওয়া উচিত না এফসিএস এ। তো এফসিএস এবং জিক্যাবে যাওয়া কিন্তু মোটামুটি সিমিলার, মানে জিক্যাবে যা খরচা হবে এফসিএস এ কিন্তু মানে এফসিএস এ কিন্তু সেই খরচাটাই হবে। জিক্যাবে যেমন বলেছিলাম যে 10 10 বিলিয়ন থেকে 20 বিলিয়ন লাগবে, এখানে কিন্তু সেরকম, এখানে 11 বিলিয়ন থেকে 19 বিলিয়ন এফসিএস এ লাগবে, মানে খরচা দুদিক থেকেই সেম। তো কিন্তু এইটুকু বলতে পারি, ইন্ডিয়া কিন্তু জিকেএম অথবা এফসিএস এর মধ্যে যে কোনো একটাতে জয়েন করবেই। মানে ইন্ডিয়া কিন্তু অলমোস্ট ডিসাইড করে রেখেছে যে 6th জেনারেশন ফাইটার জেট ডেভেলপ করবে, যেহেতু চায়নার অলরেডি এফার্ট শুরু হয়েছে।
সেই অনুযায়ী কিন্তু যে কোনো একটা ফাইটার জেট জয়েন করবে। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের মনে হতেই পারে যে এফসিএস টা ইন্ডিয়া বেশি প্রেফারেন্স দিচ্ছে, তবে এখনো অফিসিয়াল হয়নি, এর অফিসিয়াল হতে একটু সময় লাগবে। তো কিন্তু এইটুকু শিওর বলতে পারি যে জিক্যাপ অথবা এফসিএস এই দুটোর মধ্যে জয়েন করতে পারে, কারণ ইন্ডিয়ার একটা সিক্স জেনারেশন ফাইটার জেট কিন্তু দরকার দরকার রয়েছে অলরেডি। চায়না তো অলরেডি দুটো প্রোটোটাইপ বিল্ড করেছিল, অবশ্যই সেটা কাজের কাজ না হলেও তো করছে তো। কিন্তু সেটা মাথায় রেখে কিন্তু ইন্ডিয়া কিন্তু এই দুটো প্রোগ্রামে একটা প্রোগ্রাম দেখছে। তো এবার তো এই প্রোগ্রাম যদি জয়েন করে তো বললামই যেটা যে সেরকমই খরচা হতে পারে, মানে জিকেমে যেরকম খরচা হবে, excuse me, সেরকমই খরচা হবে এফসিএস এর। আর যে কোম্পানি আমি যে জিক্যাপ এর আমি লিঙ্কটা যেমনটা বলেছিলাম আমি দিয়ে দেবো জিক্যাপ ভিডিও লিঙ্কটা। সেখানে যেমন বলেছিলাম যে কোন কোন কোম্পানি, তো সেম কোম্পানি পার্টিসিপেট করবে, সেম কোম্পানিদের মধ্যে যে কোনো একটা কোম্পানি পার্টিসিপেট করবে, যেমনটা জিক্যাপ এর ক্ষেত্রে বলেছিলাম। তো আজকের ভিডিও এই অবধি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং কমেন্টে আপনাদের মতামত দেবেন এবং শেয়ারও করবেন এবং প্লিজ সাবস্ক্রাইবও করে দেবেন চ্যানেলটা। তো আজকের ভিডিওটা এই অবধি। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের মতো গুড নাইট এন্ড জয় হিন্দ।